আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত। রমজান মাসে হঠাৎ কি আপনার জীবনের কিছু কষ্ট বেড়ে গেছে? মনের ভেতরে অজানা দুঃখ, মানুষের অবহেলা আর দোয়া করেও দেরিতে ফল পাওয়ার কষ্ট। এমনও হয় আপনি রমজানের শুরুতেই অনেক দোয়া করছেন, কিন্তু রমজান পার হয়ে যাচ্ছে, আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন না। আপনি কি জানেন, অনেক সময় আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকেই আগে পরীক্ষা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা দেওয়া হয় নবীদের, তারপর তাদের নিকটবর্তী নেককার মানুষদের। তিরমিজি। অর্থাৎ কষ্ট সবসময় শাস্তি নয়, কখনো কখনো এটি আল্লাহর বিশেষ ভালোবাসার নিদর্শন। আজকের এই ভিডিওতে আমরা জানব, রমজান মাসে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আগে দেন এমন 5টি গোপন কষ্ট। আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে থাকেন তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, রমজান শুধু রোজার মাস নয়, এটি আত্মাকে পরিশুদ্ধ করার মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি এবং জীবনের ক্ষতির মাধ্যমে। সূরা আল বাকারা। এই আয়াত আমাদের শেখায় পরীক্ষা ছাড়া ঈমান পূর্ণ হয় না। কিন্তু একটি বিষয় অনেকেই জানে না, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে এমন কিছু কষ্ট দেন, এমন কিছু পরীক্ষার মধ্যে ফেলেন যার মাধ্যমে সে আল্লাহর আরো কাছে চলে আসে। তাহলে চলুন সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করি। আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং এই 5টি গোপন কষ্টের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোন কষ্টের মাধ্যমে পরীক্ষা নিচ্ছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং ভিডিওটি সবার সাথে বেশি বেশি শেয়ার করবেন। প্রথম গোপন কষ্ট, মানুষের অবহেলা ও একাকিত্ব বেড়ে যাওয়া। আপনি কি লক্ষ্য করেছেন, আগে যেসব মানুষ আপনাকে খুব গুরুত্ব দিত হঠাৎ তারা দূরে সরে গেছে? বন্ধু, আত্মীয়, এমনকি নিজের মানুষও আপনাকে বুঝতে পারছে না। এটি অনেক সময় আল্লাহর একটি বিশেষ পরীক্ষা, কারণ আল্লাহ চান আপনি মানুষের উপরে নয়, শুধু তার উপরে ভরসা করুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপরে ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। অনেক আলেম বলেন, কখনো কখনো আল্লাহ মানুষের দরজা বন্ধ করেন যাতে তার দরজা খুলে যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে এই একাকিত্ব বাড়িয়ে দিয়েছেন। মানুষের অবহেলার মাধ্যমে আপনাকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছেন। তার একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন চাচ্ছেন আপনি তার মুখাপেক্ষী হন, আপনি তাকে ডাকুন, তার উপরে ভরসা করুন, আপনি তাকেই ভালোবাসুন। দ্বিতীয় গোপন কষ্ট, হঠাৎ জীবনের সমস্যা ও সংকট বেড়ে যাওয়া। রমজান মাসে অনেকের জীবনে হঠাৎ সমস্যা আসে, অর্থের সমস্যা, কাজের সমস্যা বা পারিবারিক সমস্যা। কিন্তু মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি। এই পরীক্ষার উদ্দেশ্য হলো আপনার ঈমানকে আরো শক্ত করা, কারণ সংকটের সময় মানুষের সবচেয়ে বেশি আল্লাহকে স্মরণ করে। অর্থাৎ মানুষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ডাকে, তার মুখাপেক্ষী হন এবং তার কাছে বেশি বেশি দোয়া করেন। মনে রাখবেন, হঠাৎ জীবনের সমস্যা ও সংকট বেড়ে যাওয়া এটা আপনার জন্য কোনো শাস্তি নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন একটি ইশারা, একটি ছোট্ট বার্তা। তৃতীয় গোপন কষ্ট, দোয়া দেরিতে কবুল হওয়া। আপনি কি অনেক দোয়া করেছেন কিন্তু মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না? এটি অনেক সময় আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন মানুষ তার দোয়ার প্রতিদান দেখবে তখন সে চাইবে তার কোনো দোয়াই যেন দুনিয়াতে কবুল না হতো। মুসনাদে আহমদ। কারণ দোয়ার প্রতিদান আখিরাতে আরো বড় হয়ে ফিরে আসে। তাই দোয়া দেরিতে কবুল হওয়া মানেই আল্লাহ শুনছেন না তা নয়,
বরং হয়তো আল্লাহ আপনার জন্য আরো ভালো কিছু জমা রাখছেন। একটি কথা সব সময় মনে রাখবেন, আপনি দোয়া করছেন, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। তিনি আপনার কান্না দেখেন, আপনার কথাগুলো শোনেন। হয়তো আপনি যা চাচ্ছেন এখন তাই আপনাকে দিয়ে দিলে আপনার ক্ষতি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন, আমাদের কখন কি দিতে হবে, আমাদের কখন কি প্রয়োজন রয়েছে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমাদের সময় মতোই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়ার প্রতিদান দিয়ে দেবেন। আমরা যা চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সময় হলে তিনি আমাদের তখনই তা দান করবেন। চতুর্থ, গোপন কষ্ট, হৃদয়ে অজানা দুঃখ। কখনো কি মনে হয় সবকিছু ঠিক রয়েছে, তবুও মনে এক ধরনের কষ্ট বা শূন্যতা বেড়ে চলছে। অনেক আলেম বলেন এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি আত্মাধিক ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন চান আপনি দুনিয়ার ব্যস্ততা ছেড়ে আবার তার দিকে ফিরে আসুন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি লাভ হয়। আপনার হৃদয়ে যখন অজানা দুঃখ কষ্ট বেড়ে যাবে, কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে পানি চলে আসবে, মন ভারী হয়ে যাবে, মনে রাখবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গোপন একটি বার্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান এই দুঃখ কষ্টের মুহূর্তে আপনি তার দিকে ফিরে আসুন, আপনি তার কাছে দোয়া করুন। একটা সেজদার মাধ্যমে, একটি দোয়ার মাধ্যমে আপনি তার কাছে আপনার সমস্ত কথাগুলো খুলে বলুন। কেননা আল্লাহর মুখাপেক্ষী কোনো বান্দা বা বান্দির দুনিয়া এবং আখিরাতের শান্তির এবং কল্যাণময় দুঃখ এবং কষ্টের মাধ্যমে তা পরিপূর্ণ হয়। পঞ্চম, গোপন কষ্ট, নিজের গুনাহের জন্য অনুশোচনা। যদি আপনি বারবার নিজের গুনাহের কথা মনে করে কাঁদেন, পবিত্র মাহে রমজান মাস, আপনি এই রমজান মাসে আপনার পিছনের সমস্ত গুনাহের কথা চিন্তা করেন, আপনি মনে মনে এর জন্য কষ্ট পান, অনুশোচনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলেন এবং তওবা করতে চান, তাহলে এটি বড় একটি নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুশোচনাই তাওবা। ইবনে মাজাহ। অর্থাৎ যে হৃদয় নিজের গুনাহের জন্য কষ্ট পায়, সে হৃদয় এখনও জীবিত এবং আল্লাহ সেই হৃদয়কে খুব ভালোবাসেন। পবিত্র মাহে রমজান মাসে যদি আপনার মনের মধ্যে গুনাহের জন্য অনুশোচনার বোধ জাগ্রত হয়, আপনি তার জন্য কষ্ট পান, আপনি মনে মনে ভাবুন, হায় আফসোস, যদি আমি পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা পেতাম, তাহলে কতই না ভালো হতো। মনে রাখবেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গোপন ভালোবাসার সংকেত। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনার জীবনে যদি এই কষ্টগুলো থাকে তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে একটি বড় মর্যাদার জন্য প্রস্তুত করছেন। মনে রাখবেন, যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্টের সাথেই অবশ্যই রয়েছে স্বস্তি। এই রমজানে একটি কাজ করুন, যখন কষ্ট অনুভব করবেন তখন বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ইস্তেগফার কষ্টকে রহমতে পরিবর্তন করে দেয়। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা যা কিছু শুনলাম, আমরা এই ভিডিওর মাধ্যমে যা কিছু জানলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে এই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকল দুঃখ যন্ত্রণার, আমাদের সকল কষ্টগুলোর প্রতি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি